রাতে প্রত্যাঘাত ভারতের পাকিস্তান এবং পাকিস্তানের ভেতরে ঢুকে অর্থাৎ পিওকেতে যেভাবে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারত, যেভাবে পেহেলগামের হামলার বদলা নিল ভারত, তাতে গোটা দেশবাসী এই মুহূর্তে বলছেন জয় হিন্দ, বলছেন ভারত মাতা কি জয়। মধ্যরাতে পাকিস্তানকে যেভাবে ভারতীয় সেনার আক্রমণ এবং সেই আক্রমণের দরুন অপারেশন সিন্দুর, যে অপারেশনের নাম দেওয়া হয় এবং এই অপারেশনের মাধ্যমে ভারতের 3 বাহিনী যে আদব কায়দায় পাকিস্তান এবং পাকিস্তানের ভেতরে পিওকেতে ঢুকে যেভাবে আক্রমণ চালালো, যেভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো, তাতে স্বাভাবিকভাবেই অত্যন্ত ভেতর থেকে গর্ব অনুভব হচ্ছে আমাদের। আমরা প্রতিটা মুহূর্তে যার কথা বলছিলাম, বদলা বদলা বদলা, যে কোনো উপায়ে, যে কোনোভাবে, যে কোনো জায়গায় ভারতের তরফ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার মিটিং করেছেন এবং সেই মিটিং এর মাধ্যমে বারবার একটা বিষয় সেটা স্পষ্টতই জানানো হয়েছিল, জিরো টলারেন্স টেররিজমের ক্ষেত্রে। এবং এই পাকিস্তান যারা বারবার ভয় দেখিয়েছে এবং এই ভয় বা ধরানো হয়েছে, ভারত ধরালো ভয়, আগামী সময় আবারও বার্তা আসছে। পাকিস্তান বলছে যে যেভাবে হামলা ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা করে কাওয়ার্ড অ্যাকশন বলছেন এবং বলছে ভারত যুদ্ধের জায়গায় নিয়ে গিয়েছে গোটা ছবি। আগামী সময়ে পাল্টা কি হবে তা তো অবশ্যই দেখবার। তবে এরই মধ্যে আরো 3 জনের প্রাণ গিয়েছে বলে খবর পাচ্ছি আমরা। আপনারা জানেন যে ইতিমধ্যেই যেভাবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেখানে দাঁড়িয়ে একের পর এক এলওসিতে যেভাবে ভারী গোলাবর্ষণ করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে এবং এই ভারী গোলাবর্ষণে 3 জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। এরও বদলা হবে আগামী সময়, ভারত এরও বদলা নেবে। পাকিস্তানের শেলিং হামলায় 3 জন ভারতীয় নাগরিকের মৃত্যু, শোক ও সন্তপ্ত এই মুহূর্তে সেই পরিবারগুলি। আজ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এক এক করে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ইনফ্যাক্ট আলোচনাও আপনাদের সঙ্গে করবার চেষ্টা করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের গেস্টরা রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন, স্যারকে স্বাগত এবং সুপ্রভাত। আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ব্যানার্জি, কূটনৈতিক বিশেষজ্ঞ। শুভাশিস দা, আপনাকেও স্বাগত এবং গুড মর্নিং জানাই। মধুর বদলা, ভেতর থেকে মানে একরাশ যে বেদনা, একরাশ যে ক্ষোভ, সেটা হঠাৎ উধাও হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকের। আমি দেবাশিস বাবুকে দিয়ে শুরু করি, আমি তারপরে শুভাশিস দা আসছি আপনার কাছে। দেবাশিস বাবু, আপনার সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগেই এবং আপনি যেটা বলছিলেন অত্যন্ত তাৎপর্য রাখে, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান ভেবেছিল পাকে ফেলবে, আর ভারত একেবারে বুদ্ধি করে সেই জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল। কোনো ক্যাজুয়ালিটিস নেই, ভারতের তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে কোনো আম পাবলিকের ওপর পাকিস্তানের বা পাকিস্তানকে কোনোভাবে অ্যাটাক করা হয়নি। হ্যাঁ, দেখুন, খুবই মানে এই যে একটা সাকসেসফুল স্ট্রাইক এবং 2019-এর পরে আমরা আবার একটা সাকসেসফুল এয়ার স্ট্রাইক করলাম, উপযুক্ত জবাব দিলাম। এবং এটার ইন্টারন্যাশনাল ডাইমেনশনটা খুব পরিষ্কার যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স পলিসি নিয়েছি এবং এই বিষয়ে আমরা একাগ্র এবং বদ্ধপরিকর এবং আমরা অ্যাকশন নিয়েছি। এবং এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন বা পশ্চিমী দুনিয়ার কোনো রাষ্ট্র এর বিরোধিতা করতে পারবে না, কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই ধরনের রাষ্ট্র বদ্ধপরিকর লড়াই করার জন্য। এবং গতকাল সমৃদ্ধ জাতিপুঞ্জেও সেই সন্ত্রাসবাদী পাকিস্তান কর্তৃক সংগঠিত সন্ত্রাসবাদী কার্যকলাপের নিন্দে করা হয়েছে। এবং ফলত আন্তর্জাতিক যে জনমত এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্ট আমাদের দিকে অবশ্যই থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, পাকিস্তান যে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, এটাকে আবার প্রমাণ করে দিল ওই জঙ্গি ঘাঁটিগুলোর উপর আক্রমণ করার মধ্য দিয়ে, সাকসেসফুল যে স্ট্রাইক করলো, অপারেশন করলো। তৃতীয়ত যেটা, ভারতের যে কমিটমেন্ট ছিল জনগণের মানে প্রতি, ভারত সরকারের কমিটমেন্ট ছিল যে আমরা এই রক্তের বদলা নেব এবং বদলা নিয়েছে। চতুর্থত যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অপারেশনের যে নামকরণ, অর্থাৎ অপারেশন সিন্দুর, অর্থাৎ যে সমস্ত নারী তাদের স্বামীদের হারিয়েছিলেন, তাদের স্বামীদের প্রতি সম্মান জানিয়ে, তাদের সিঁদুর হারিয়ে যাওয়ার প্রতি সম্মান জানিয়ে যে অপারেশনটা নিল, এটা খুব তাৎপর্যমণ্ডিত, খুব সিগনিফিকেন্ট, খুব ক্যাচি একটা টাইটেল এই অপারেশনের। এটা কিন্তু ভারত সরকারের যে কমিটমেন্ট জনগণের প্রতি, এটা কিন্তু পূর্ণ হলো।
পঞ্চমত, ভারত যে প্রমাণিত হলো আন্তর্জাতিক দুনিয়ায়, ভারত যেটা কমিট করে সেটা কিন্তু করে। অর্থাৎ ভারতের যে সামরিক শক্তি এবং তিন বাহিনীর যে মধ্যে যে সমন্বয় রয়েছে, এবং রাষ্ট্রীয় শক্তি এবং সামরিক শক্তি, তিন বাহিনী, আমাদের ডিফেন্স তিন বাহিনী, তাদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে যেভাবে অপারেশনটা হলো, তার মানে এটা প্রমাণিত হয় যে পাকিস্তানের যে ডিফেন্স সিস্টেম, তাদের যে ইন্টেলিজেন্স, সেটা ফেল করছে। আগের বারও কিছু করতে পারেনি, রেডারে ধরা পড়েনি, হ্যাঁ। এবারও করতে পারেনি। ষষ্ঠত যেটা, ভারত বিপদে পড়বে না এই কারণে, কারণ কোন আন্তর্জাতিক আইনে যদি এরিয়াল বোম্বারমেন্ট হয়, সিভিলিয়ানদের উপর করা যায় না। হ্যাঁ। আর যদি গ্যারিসন বা অস্ত্রাগার বা সামরিক ঘাটির উপর করা হয়, তাহলে এটা যুদ্ধ হিসাবে পরিগণিত হয়। হ্যাঁ, দেবাশিস দা, চীনা এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে খুব গর্ব অনুভব করে পাকিস্তান, এবং এই গর্ব একেবারে যে ভেঙে চুরমার করে দেওয়া গেল, সেটা তার প্রমাণ হয়তো আমরা পেলাম। একদম একদম একদম। এবং এইটার মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম যে আমাদের ডিফেন্স সিস্টেম কতটা উন্নত এবং পরস্পর সমন্বয়ের ভিত্তিতে হয়েছে। এবং এই বার্তা আমরা পেয়েছিলাম বেশ 3-4 দিন আগে, যখন নরেন্দ্র মোদী তিন বাহিনীকে বার্তা দিয়েছিলেন যে অবস্থা বুঝে আপনার ব্যবস্থা নেবেন, পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। অর্থাৎ যে অফেন্সিভ এবং ডিফেন্সিভ যে একটা ডিফেন্স সিস্টেম আছে প্রতিরোধ, একটা হচ্ছে যখন ওদের তরফ থেকে আক্রমণ হবে, তখন সামরিক বাহিনী নিজেদের পক্ষ থেকে প্রতি আক্রমণ করতে পারে, এটা রাষ্ট্রের নির্দেশ ছাড়া। কিন্তু যখন অফেন্সিভ কোনো অপারেশনে যায়, তখন কিন্তু অবশ্যই রাষ্ট্রের একটা নির্দেশিকা দরকার বা রাষ্ট্রের সম্মতি দরকার, সেটা আগেই দিয়ে রেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সুতরাং আমার মনে হয় এই অপারেশনটা প্রয়োজন ছিল, নয়তো অভ্যন্তরীণ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপর একটা ক্ষোভ উগড়ে দিতেন জনগণ। সুতরাং ভারতের জনগণ খুশি, এবং আমরা এটা প্রস্তুত, যদি পাকিস্তান রিটালিয়েট করে, তাহলে কিভাবে আমরা নেক্সট সমরনীতিতে যাব।